অনেকেই আমাদের ভেন্ডর সম্পর্কে জানতে চেয়েছেন, তো ভেন্ডর সম্পর্কে আজকে বিস্তারিত বলবো। প্রথমে নিচে 3 ডটে ক্লিক করি। ক্লিক করার পরে নিচে এসে দেখবেন যে সেলার বা ভেন্ডর লেখা আছে, সেখানে ক্লিক করুন। তারপরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন, সেখানে লেখা আছে শপ বা কোম্পানি নেম। আপনার কোম্পানির নামটা লিখবেন বা আপনার যেটা সার্ভিস দিতে চান সেটা লিখবেন। তারপর আপনার নাম লিখবেন, মোবাইল ফোন লিখবেন, নাম্বারটা লিখবেন, ইমেল অ্যাড্রেস দিবেন ও তারপর ফুল অ্যাড্রেস লিখবেন। লিখে নিচে হচ্ছে যে সাবমিট করবেন। সাবমিট করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। আমাদের এখান থেকে অ্যাপ্রুভ করার পরে আবার সেলারে যাবেন বা ভেন্ডরে যাবেন, সেখান থেকে আপনাকে অ্যাক্সেস দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি সব কিছুই কন্ট্রোল করতে পারবেন। যেরকম লেখা আছে হিস্ট্রি, তারপরে পেন্টিং, প্যাকেজ অ্যাড করতে পারবেন, অ্যাড প্যাকেজ। এগুলো দেখে আপনি আপনার ইচ্ছে মতো প্যাকেজগুলো অ্যাড করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে প্যাকেজ অ্যাড করতে হয়। প্রথমেই আপনি অ্যাড প্যাকেজে ক্লিক করবেন। তারপরে ড্রাইভের পরে যে প্যাকেজ আপনি অ্যাড করতে চান সেটাতে ক্লিক করবেন। যেমন আমি গ্রামীণে ক্লিক করলাম, তো টাইপ লিখলাম বান্ডেল। তারপর আমি লিখবো যে প্যাকেজের নেম, মানে কত জিবি কত মিনিট এটা লিখবেন। আমি জিবিটা লিখলাম যে 50 জিবি 1500 মিনিট 30 দিনেরটা লিখলাম। তারপরে প্রাইজের ঘরে আপনি যেটা আছে সেটা আপনি লিখবেন। যে প্যাকেজটা 1199 হলে 1199, 999 হলে 999, তারপরে কমিশনের ঘরে কমিশনটা লিখবেন। লিখে নিচে এই এক্সপায়ারি ডেটটা, মানে আপনি কত দিন পর্যন্ত এই প্যাকেজটা অ্যাক্টিভ রাখতে চান এটা একটা দিবেন। আর নিচে টাইমও করা যাবে, নির্দিষ্ট সময় পরে প্যাকেজটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আর তারপরে যে পিন আছে, পিনটা দিয়ে হচ্ছে যে আপনি সাবমিটে ক্লিক করবেন। তাহলে আপনার এই প্যাকেজটা আমাদের অ্যাপে প্রত্যেকটা কাস্টমারের কাছে শো করবে। চাইলে আপনি এখান থেকে এডিটে ক্লিক করে এডিটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। আবার এই প্যাকেজটাই আপনি টোডে সেল, মানে আজকে কয়টা সেল করেছেন সেটাও দেখতে পাবেন। 0 পিস উঠে আসে দেখেন। তারপর টোটাল সেল, আপনি কত টাকা সেল করেছেন, কয়টা সেল করেছেন সেটাও আপনি দেখতে পাবেন। এবং এই প্যাকেজটা বিক্রি করে আপনি কত টাকা পাবেন সেটাও আপনি দেখতে পাচ্ছেন। এই যে ইউ গট লেখা আছে ওখানে। ধরেন একটা কাস্টমার হিট করেছে, সেখানে আপনি কীভাবে দেখতে পাবেন, এই যে পেন্ডিং লেখা আছে, পেন্ডিংয়ে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তখন এই যে কমপ্লিট লেখা আছে, যদি আপনি অফারটা ওই যে উপরে কপি করবেন, কপি করে অফারটা পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিয়ে আপনি কমপ্লিট করবেন। কমপ্লিটে ক্লিক করলে এটা সাকসেস হয়ে যাবে, কাস্টমার কাছে সাকসেসে দেখাবে, কমপ্লিট হয়ে যাবে। আর ক্যান্সেল করলে ক্যান্সেলে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে। আপনি যে অফারটা বিক্রি করলেন, আপনি কত টাকা পেলেন সেটা আপনি ওই যে উপরে ব্যালেন্সে ক্লিক করলে আপনি ওখানে দেখতে পাবেন যে আপনি কত টাকা এই অফার একটা বিক্রি করলে কত টাকা পাইলেন। আবার হিস্ট্রিতে আপনি দেখতে পাবেন যে কত টাকাতে বিক্রি করেছেন, কয়টা অফার বিক্রি করেছেন, সব কিছুই দেখতে পাবেন বিস্তারিত। এখন বিষয় হলো যে আপনি অফার যে বিক্রি করলেন টাকা নেবেন কীভাবে? তো উইথড্রতে ক্লিক করলেই আ এরকম একটা ইন্টারফেস আসবে। তো ও টাইপের জায়গাতে কিছু একটা লিখবেন। লিখার পরে যে আপনার বিকাশে, মানে টাইপের ঘরে আপনি বিকাশ বা নগদ রকেট যেটাতে নিতে চান সেই কথাটা লিখবেন। তারপরে নাম্বার ঘরে আপনি বিকাশ নাম্বারটা দিবেন। তারপরে কিছু লিখতে চাইলে লিখবেন, লিখে সাবমিট করলেই হচ্ছে যে আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।